আপনি কি জানেন, এক ব্যক্তি যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, তখন তিনি এমন এক ভয়ঙ্কর স্থান দেখলেন যেখানে শুধু আগুন জ্বলছিল আর চারদিকে শুধুই কান্নার হাহাকার। তারপর তিনি ফিরে এসে কেঁদে বললেন, নরক আসলেই সত্য। যদি আগে জানতেন তবে জীবনে এক মুহূর্তের জন্যেও পাপ করতেন না। বাইবেল কি বলে নরকের সম্পর্কে, আর কেন কেউ একবার সেখানে গেলে আর ফিরতে পারে না? আজ আমরা সেই চাঞ্চল্যকর সত্য উদ্ঘাটন করব। এই ভিডিওটি দেখার পর আপনি আর আগের মতো থাকবেন না। নরক কি শুধুমাত্র বিশ্বাস নাকি বাস্তবতা? বহু ধর্মে নরকের ধারণা বিদ্যমান, কিন্তু বাইবেল কি বলে নরক সম্পর্কে? বাইবেলের শিক্ষা অত্যন্ত স্পষ্ট। যিশু নিজেই বহুবার নরকের কথা বলেছেন। মথি 25 অধ্যায় তার 46 পদে বলা হয়েছে। তারপর যিশু বললেন, এই লোকেরা অনন্ত শাস্তি পেতে যাবে, কিন্তু ওই ঈশ্বরভক্ত লোকেরা অনন্ত জীবন ভোগ করতে যাবে। বাইবেলে নরকের বর্ণনা মথি 13 অধ্যায় তার 50 পদে বলা হয়েছে, সেখানে লোকে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে। মার্ক 9 অধ্যায় তার 48 পদে বলা হয়েছে, সেই নরকে মরা মানুষের মাংস খাওয়া পোকারা কখনো মরে না, আর সেখানকার আগুন কখনো নেভে না। লূক 16 অধ্যায় 19 থেকে তার 31 পদে দেখা যায়, একজন ধনী ব্যক্তি ও ভিখারি লাসারের কাহিনীতে আমরা দেখি ধনী ব্যক্তি নরকে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। মথি 25 অধ্যায় তার 41 পদে বলা হয়েছে, পরে তিনি তার বাম দিকের লোকদের বললেন, ও হে অভিশপ্ত লোকেরা, আমার কাছ থেকে তোমরা দূর হও। শয়তান এবং তার দূতদের জন্য যে চিরকালের আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যাও। প্রকাশিত বাক্য 20 অধ্যায় তার 15 পদে বলা হয়েছে, যাদের নাম সেই জীবন বইতে পাওয়া গেল না, তাদেরও আগুনের হৃদে ফেলে দেওয়া হলো। বন্ধু, বাইবেল অনুযায়ী নরক এমন এক স্থান যেখানে পাপীরা অনন্তকাল ধরে শাস্তি পাবে। চলুন কিছু বাস্তব অভিজ্ঞতা দেখি। আজ আমরা জানব 3 জনের বাস্তব অভিজ্ঞতা যারা নরকে গিয়েছিলেন। 1. বিল ওয়াইন্স। 2000 সালে বিল ওয়াইন্স দাবি করেন যে তিনি একটি চমকপ্রদ অভিজ্ঞতা লাভ করেন, যেখানে তিনি 23 মিনিটের জন্য নরকে গিয়েছিলেন। তার বর্ণনা অনুযায়ী তিনি এমন এক জায়গায় যান যেখানে চারদিকে আগুন জ্বলছে। সেখানে ভয়ানক দৈত্যের মতো আত্মারা ছিল যারা তাকে কষ্ট দিচ্ছিল। তিনি অনুভব করেন চরম আতঙ্ক ও হতাশা, কারণ সেখানকার কষ্ট কেউ লাঘব করতে পারবে না। তখন তিনি শুনতে পান অসংখ্য মানুষের আর্তনাদ ও কান্না। তিনি অনুভব করেন যে সেই নরকে কোনো আশা নেই। তিনি বলেন, আমি যে যন্ত্রণা অনুভব করেছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তখন আমি পুরোপুরি নিরাশ ছিলাম, যেহেতু সেখানে কোনো মুক্তির সুযোগ ছিল না। 2. মেরিকে বাক্সটার। মেরিকে বাক্সটার দাবি করেন যে যিশু তাকে 40 রাত ধরে
নরক ও স্বর্গ দেখিয়েছিলেন। তার দেখা নরকের কিছু ভয়ঙ্কর দৃশ্য। একটি জায়গা যেখানে মানুষের আত্মারা আগুনের মধ্যে পোড়াচ্ছে। একটি গর্ত যেখানে আত্মারা পড়ে যায় এবং কোনোভাবেই বের হতে পারে না। কিছু আত্মা যারা এই দুনিয়াতেই প্রচারক ছিলেন, কিন্তু তাদের পাপের কারণেই এই নরকে যেতে হয়েছিল। তিনি দেখেন কিছু আত্মা এই দুনিয়ার পাপের আনন্দে মগ্ন ছিল, কিন্তু মৃত্যুর পর তারা অনন্ত শাস্তির মধ্যে রয়েছে। তিনি বলেন, যিশু তাকে সতর্ক করেছেন যে অনেকেই যারা মনে করে তারা ন্যায়বান, প্রকৃতপক্ষে তারা সত্যিকারের পাপের মধ্যে বাস করছে এবং তাদের জন্যেও নরক অপেক্ষা করছে। 3. হাওয়ার্ড স্টর্ম। হাওয়ার্ড স্টর্ম একজন নাস্তিক ছিলেন। তার নিকট মৃত্যু অভিজ্ঞতায় তিনি দেখেছেন কিছু ছায়াময় আত্মা যারা তাকে টেনে নেওয়ার চেষ্টা করছিল, যারা তাকে প্রচণ্ডভাবে আক্রমণ করছিল এবং মজা নিচ্ছিল। তখন তিনি সাহায্যের জন্য চিৎকার করেন, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। অবশেষে তিনি যিশুর নাম উচ্চারণ করলে এক শক্তিশালী আলো এসে তাকে রক্ষা করে। তারপর যিশু তাকে জানান, তুমি যদি আমার দিকে ফিরে আসো তবে তোমাকে রক্ষা করা হবে। এই অভিজ্ঞতার পর হাওয়ার্ড স্টর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং নাস্তিকতা ত্যাগ করেন। বন্ধু, মানুষ কেন নরকে যায়? বাইবেল অনুযায়ী ঈশ্বর কাউকে নরকে পাঠান না, বরং মানুষ নিজেই পাপের কারণে সেখানে যায়। গালাতীয় 5:19 থেকে তার 21 পদে বলা হয়েছে, প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি, হইহুল্লা করে মদ খাওয়া আর এই রকম আরও অনেক কিছু। আমি যেমন এর আগেও তোমাদের সতর্ক করেছিলাম, এখনও তাই করে বলছি, যারা এই রকম কাজ করে ঈশ্বরের রাজ্যে তাদের জায়গা হবে না। রোমিও 6 তার 23 পদ বলে, পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন। কিভাবে নরক থেকে পরিত্রাণ পাওয়া যায়? বন্ধু, যদি আপনি নরক এড়াতে চান তবে যিশুকে গ্রহণ করা ছাড়া আর কোনো পথ নেই। যোহন 14 তার 6 পদে যিশু বলেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। বন্ধু, আপনার জন্য একটি সিদ্ধান্ত। আপনি কি চান চিরকাল নরকের যন্ত্রণা ভোগ করতে, নাকি চিরস্থায়ী অনন্ত জীবন পেতে চান? বন্ধু, আজই যিশুর কাছে আসুন, তার দয়া গ্রহণ করুন এবং চিরন্তন জীবন লাভ করুন। পাপ থেকে ফিরে আসুন। প্রেরিত 3 তার 19 পদে বলা হয়েছে, এই জন্য আপনারা পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন, যেন আপনাদের পাপ মুছে ফেলা হয়। বন্ধু, পরিত্রাণের জন্য প্রার্থনা করুন। রোমিও 10 তার 13 পদে বলা হয়েছে, পবিত্র শাস্ত্রে আছে, উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভুকে ডাকে সে উদ্ধার পাবে। বন্ধু,
আজ আপনার জীবন যিশুর হাতে দিন, যাতে আপনি অনন্ত জীবনের নিশ্চয়তা পান। বন্ধু, নরকের অস্তিত্ব নিয়ে অনেক বিতর্ক থাকলেও এটি এড়ানোর উপায় নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি যদি চান এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে লিখুন, আমি যিশুর পথ অনুসরণ করব। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।